পরিবেশটা দেখতে অনেক সুন্দর, আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর। সুন্দর পরিবেশটা দেখে আজকে বের হয়েছি বাইরে। আবহাওয়াটা এত সুন্দর, দেখার মতো ছিল। মানে একেবারে গরম ছিল না বললেই চলে, কারণ বৃষ্টি হয়েছিল তার আগের দিন। এর জন্য আবহাওয়াটা এবং পরিবেশটা দেখার মতো ছিল, খুব সুন্দর ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে একটা লাইক ও একটা কমেন্ট ও একটা শেয়ার করে দিয়েন। তো ঠিক আছে, তো আপনারা দেখতে থাকেন আমি আজকে সারাদিন কি করলাম, কোথায় কোথায় কি কাজ করলাম, এই অবস্থা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব। তাড়াতাড়ি লেখাটা শেষ কর, তাড়াতাড়ি কর। সারাক্ষণ দুষ্টামি ছাড়া তোর কোনো কথা নাই। সারাক্ষণ খালি দুষ্টামি দুষ্টামি আর দুষ্টামি। এত দুষ্টামি করলে চলবো? সারাক্ষণ খালি দুষ্টামি করতে থাকোস। কি দুষ্টামি করে? দুষ্টামি ছাড়া কোনো কথা নাই, সারাক্ষণ খালি দুষ্টামি করতে থাকে, সারাক্ষণ খালি দুষ্টামি করতে থাকে। ভাতটা বসাইছি, যে ভাতটা হইয়া গেছে রে, ভাত বলক এসে গেছে। তুই এলি পুরো একটা পাকনা, সারাক্ষণ খালি পাকনা পাকনা কথা কর। তাড়াতাড়ি লেখা শেষ কর। শেষ হয়েছে ভাত হয়ে? ওই দেখছো, তোর তোর লেখা শেষ হয় না, আমার ভাত হয়ে গেছে। তুই যেই পাকনা, সারাক্ষণ খালি পাকনা পাকনা পেঁচাল পাততে থাকোস, আর সারাক্ষণ খালি পাকনা পাকনা কথা কইতেই থাকোস, কইতেই থাকোস। এত পাকনা কথা কয় কেউ? হুম, এই দেখি, এই যে কটুক লেখছো দেখ। বয় পাকনা বো, তাড়াতাড়ি সুন্দর করে লেখ। হুম, তাড়াতাড়ি লেখ। এত পাকনা আমি করো, এত পাকনা, এই কারণে যে তোর নাম দিছি পাকনা। হয়ে গেছে, এখন ভাতের মাঠটা গালাইয়া একটু চা খামু। এই যে চার পানি লইছি সুন্দর করে, একটু চা বানাইয়া খাইতে হইব, তারপরে তরকারি বসামু। এই যে দেখেন, এই যে ভাত হয়ে গেছে সুন্দর, এই যে ভাত হয়ে গেছে। ভাতের মাঠটা সুন্দর করে গালামু। ভাতের মাঠটা গালানোর পরে, ভাতের মাঠ গালানোর পরে একটু চা বানাইয়া খামু। চা বানাইয়া খাইয়া তারপরে তরকারি বসামু। পাকনা তো পড়লো, পড়া শেষ হয়েছে। পাকনা অনেক পাকনা পাকনা কথা কয়, তো এই জন্য নাম দিছি পাকনা। নামটা অনেক সুন্দর হয়েছে না? নামটা কেমন হয়েছে আপনারা একটু জানায়েন প্লিজ কমেন্টে। পাকনা তো অতিরিক্ত পাকনা পাকনা কথা কয়। দেখেন আমার চার পানিটা সুন্দর করে বলক এসে গেছে। আমি এখন চার পানিতে সুন্দর করে এই যে চা পাতি দিব। চা পাতি দিয়ে একটু কড়া লিকার দিয়ে একটু চাটা খামো, কারণ চাটা খাইতে অনেক মন চাইছিল। তাই ভাবলাম একটু কড়া লিকার দিয়ে সুন্দর করে চাটা বানাই। চাটা বানাইয়া সুন্দর করে খাই একটু কড়া লিকার দিয়া। আমার চা বানানো শেষ, এই যে চা বানানো হয়ে গেছে। এখন এই যে চিনি দিব, চিনি দিয়া চাটা, চিনি নিয়া চাটা সেইকা। এই যে চা বানানো শেষ, চা বানানো শেষ হয়ে গেছে। এই কি সুন্দর চাটা হয়ে গেছে। এখন আমি চাটা নামামো সুন্দর করে। এই যে দেখেন সুন্দর একটা কালার হয়েছে। চাটা খাইতেও খুব ইচ্ছা করতেছিল, ভাবলাম চাটা একটু মজা করে খাই বিকালবেলা। মজা করে না খাইলে তো ভালো লাগবে না, এর লেগে ভাবলাম চাটা একটু মজা করে খাই। এই দেখছেন আমার চাটা সুন্দর করে বানানো শেষ। এই যে আমি এখন চাটা, এই যে চাটা আমি এখন চাটনি দিয়া সুন্দর করে ছাইকা নিমু, মজা করে খামু। কে কে খাবেন আমারে জানায়েন। চা চা খাইতে তো সবাই পছন্দ করে, চা খাইতে আবার কার অপছন্দ হয়। এই যে চা, সেই মজা। ও চাটা খাইতে তো খুব ভালোই লাগে আমার। কার কার আপনাদের চা খাইতে খুব ভালো লাগে, কার কার চা খাইতে আপনাদের পছন্দ হয়, আমার একটা কমেন্ট করেন, আমার একটা লাইক করেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন। আসলে একা হাতে বানাই তো ভিডিও, এর জন্য মনে হয় অতটা কোয়ালিটি মান ভালো হয় না, দেখতে অতটা সুন্দর হয় না। একা একা বানাই তো, এটা হইতেছে কথা। একা হাতে বানাই দেখে আর আসলে ওইভাবে সব কিছু সুন্দর করে বানাইতে পারি না, সুন্দর করে করা হইয়া উঠে না। যাই হোক, আমার এখন চার সাথে সাথে তরকারি রান্না করে রাখছিলাম, সেই তরকারিটা এখন আমি এই দেখেন, এই যে তরকারি রান্না করে রাখছিলাম, এই যে তরকারিটা এখন গরম দিয়ে দিব। এই যে দেখেন তরকারি রান্না করে রাখছিলাম, এই তরকারিটা আমি বসায় রাখছিলাম, সুন্দর করে রান্না করে রাখছিলাম। রান্না মানে কষাইয়া হলুদ মরিচ, তারপর আদা রসুন দিয়া সুন্দর করে, বেগুন আলু, তারপরে রুই মাছ দিয়া সুন্দর করে মাছটা কষাইয়া বসায় রাখছিলাম। কিন্তু রান্নাটা কমপ্লিট হয় না, একটু তাড়াহুড়া ছিলাম তো, একটু বাইরে গেছিলাম, এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সাইরা রাখছিলাম।
এটা হইতেছে এই যে রান্নাটা। তো চলেন চা খাইয়া নিই, চা খাইতে থাকি। চা তো আর খালি খাওয়া যাবে না, লিকার চা, চার মধ্যে তো দুধ দিতে হইব। এই যে দুধটা ঢেলা দিলাম সুন্দর করে, দুধের প্যাকেট, ছোটো প্যাকেট দুধ ঢেলা দিলাম। এখন চাটা সুন্দর করে মিলাই নিই। দেখছেন কত সুন্দর হয়েছে চাটা। এই যে আমি এখন চা দিয়া বিস্কুট দিয়ে খাবো। এই যে চা দিয়া বিস্কুট দিয়ে সুন্দর করে ভিজাইলাম। এই যে চা দিয়া বিস্কুট দিয়ে মজা করে খামো। আপনারা কে কে পছন্দ করেন খাইতে আমার জানায়েন কমেন্টে। এই যে চা দিয়া বিস্কুট দিয়ে মজা করে খামো। আপনাদের কার কারো খাইতে ভালো লাগে আমাকে জানায়েন কমেন্ট করে। তরকারিটা হয়ে গেছে, এই যে দেখেন, এই যে আমার তরকারি হয়ে গেছে। খাইতে খাইতে আমার তরকারি হয়ে গেছে। তরকারিটা নামায় ফেলাম। আলু বেগুন আর হচ্ছে রুই মাছের তরকারিটা খাইতে খাইতে হয়ে গেছে। এই যে এখন নামায় ফেলাম। কে কে পছন্দ করেন চা বিস্কুট, চা বিস্কুট খাইতে কে কে পছন্দ করেন, আমার মতো কে চা বিস্কুট খাইতে পছন্দ করেন একটু জানায়েন কষ্ট করে কমেন্ট করে। আর রাখুন রান্নাও করতেছি, খাইতেও আছি। যাই হোক, আমার এই যে রুই মাছের তরকারিটা হয়ে গেছে। আমি এখন নামায় ফেলামো চুলা থেকে। যে হয়ে গেছে রুই মাছের তরকারিটা, আমি এখন চুলা থেকে নামায় ফেলামো। লাল শাক চিংড়ি মাছ দিয়ে বসাইছি। এই যে লাল শাক চিংড়ি মাছ দিয়ে বসাইছি। এখন এই যে লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে বসাইছি, এটা এখন সুন্দর করে গরম করুন। এটাকে গরম করে রেখে দিলে আজকের মতো আমার রান্না বান্না সব শেষ হয়ে যাব। তো দেখতে থাকেন ভিডিওটা। কে কোথা থেকে দেখছেন, কে কেমন আছেন, আমার ভিডিওটা কেমন লাগে দয়া করে একটা কমেন্টে জানাইন, একটা লাইক দিয়ে একটা শেয়ার করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। এই যে দেখছেন এই যে রান্না, এই যে মোটামুটি শাকটা খুব সুন্দর হয়েছে দেখতে। কে কে খাবেন, খেতে কার কার ইচ্ছা করতেছে, কার লোভনীয় লাগতেছে একটু জানাইন কষ্ট করে, একটু সে কষ্ট করে। যাই হোক, এই দেখেন অবস্থা খুবই খারাপ। এই যে বাইরেরও অবস্থা খুবই খারাপ। আকাশ ডাকতেছে, মনে হইতেছে প্রচণ্ড বৃষ্টি হইব, ঝড় বৃষ্টি হইব। আকাশটা খুবই খারাপ, দেখেন এই যে কী অবস্থা। আল্লাহ, বাইরের আকাশটা খুবই খারাপ। বৃষ্টি হইব, ঝড় বৃষ্টি হইব মনে হইতেছে। প্রচুর কালো আর অন্ধকার হয়ে গেছে আকাশটা। দেখছেন, এই দেখেন কী অবস্থা আকাশটা, দেখছেন কী অবস্থা।